হ্যালো গাইস, আজকে আরেকটা রিভিউ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা আমাদের জন্য ব্লগিং এর জন্য একটা নতুন ক্যামেরা কিনেছি। যেটা হচ্ছে আকাশো ব্রেক 7। যেটা এটা হচ্ছে এটার ক্যামেরাটা অনেক অস্থির কোয়ালিটি। প্লাস্টিক না, এটা পুরো মেটাল একটা বডি হচ্ছে গিয়ে। এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে একটা কেস, এটা খোলা যায়, খুলে ক্যামেরাটা বের করা যায়, বের করে ইউজ করা যায়। এটা মূলত দিচ্ছে যদি স্ট্যান্ডের সাথে লাগিয়ে যাবে। আর এটা হচ্ছে বক্স কোয়ালিটি, বক্সের কন্টেন্টগুলো দেখাচ্ছি আমরা। এই যেটা হচ্ছে বক্সের ভিতরে অনেক কিছু দিয়ে রাখছি হিবিজিবি। বক্সের বাইরে দেখি কি আছে। বক্সের বক্স কিভাবে খুলতে হবে, ক্যামেরাটা এখান থেকে খোলা হয়েছে। দেখি এটা প্রত্যেকটা বক্সের মধ্যে থাকে, জানি না এটা কি। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, অ্যাক্টিভ 24 মাসের জন্য এটা ফ্রি ওয়ারেন্টি দিবে। অ্যাকচুয়ালি এটা দেয় না, বাট দিয়ে রাখছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ওয়েব 7 এর। আর এগুলা এই যে কি জানি টাইট টাইপের কিছু একটা দিচ্ছে, যেটা লাগায় রাখার জন্য যাতে কোনো জায়গায় ক্যামেরা না পড়ে। হেলমেট হয়তো বা। এখানে অনেকগুলা বক্স কন্টেন্ট আছে। কোনটা কি কাজে ইউজ হয় এটা তো বলতে পারি না, এটা ইউজ করলে বোঝা যাবে এটা কিসের সাথে দিচ্ছে, আল্লাহই জানে। এটা হচ্ছে সাইডের মার্কের সাথে লাগানোর জন্য। এটা দিচ্ছে কিসের জন্য জানি না। এটা দিচ্ছে মেবি হচ্ছে সাইকেলের জন্য। হ্যাঁ, এটা সাইকেলের জন্য দিচ্ছে। আর এটা হচ্ছে গিয়া ঘড়ি, ওই কি কয় যে রিমোট দিচ্ছে, রিমোটটাকে হাতের সাথে ঘড়ি হিসেবে ইউজ করার জন্য এই জিনিসটা দিচ্ছে। রিমোটটা তো হারায় না যায়, এই কারণে জিনিসটা দিচ্ছে। এটা খুব ভালো করছে। আর এটা হচ্ছে এই যে রিমোট, এটা দিয়ে আর কি আপনি ভিডিও অন করতে পারবেন, ভিডিও অফ করতে পারবেন, আবার ছবিও তুলতে পারবেন দূরে থেকে। অনেক সময় ক্যামেরা একটা রাইখা আমাদের ছবি তোলা লাগে বা ভিডিও স্টার্ট করা লাগে, এটার জন্য এটা দেওয়া হয়েছে। প্রচুর একটা জিনিস দিচ্ছে। এটা আবার চার্জ দেওয়া যায়, চার্জ দেওয়া লাগে। চার্জ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে ইউএসবি পোর্ট আছে একটা, এখানে একটা ইউএসবি পোর্ট আছে। এটা হচ্ছে টাইপ বি চার্জার। এটা চার্জ দেওয়া লাগে। এটা চার্জ থাকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো চার্জ থাকে। এটা হচ্ছে একটা মাউন্টার, ওগুলা স্টিকার হিসেবে দেওয়া থাকে। এই জিনিসটা বুঝলাম না, স্টিকার একটা এর যদি একবার লাগানো হয় তাহলে এটা খোলা যায় না। এরকম আমি হেলমেটের সাথে বা সাইকেলের উপরে যেগুলো হেলমেটের মাথায় এগুলো লাগানোর জন্য এগুলো দিচ্ছি। তারপরে এটা কি হলো ট্রাইপডের সাথে লাগানোর জন্য। হ্যাঁ, এটা ট্রাইপডের সাথে লাগানোর জন্য। আর এটা আরেকটা মাউন্ট, এটা মনে হয় এই যে গিম্বলের সাথে লাগানোর জন্য। আরো ছোটখাটো জিনিস আছে এগুলা, যেটা দিচ্ছে এই যেগুলা ভিতরে এগুলো খোলার জন্য একটা স্ক্রু টাইপের এগুলো দিচ্ছে। আর এই যে একটা কাপড় দিচ্ছে, এটা জিনিসটা ভালো দিচ্ছে। এটা হচ্ছে গিয়া ক্যামেরার ডিসপ্লে গ্লাসগুলো স্মুথের জন্য দিচ্ছে। আর এটার সাথে 2টা ব্যাটারি দিচ্ছে। আর এই যে ব্যাটারিটা চার্জার, এটা টাইপ সি করছে, এটা অনেক ভালো হয়েছে। এইগুলা এই দুটা ব্যাটারি দিচ্ছে। এই ব্যাটারিগুলো একসাথে চার্জ দেওয়ার জন্য এখানে লাগায়া চার্জ দিলে চার্জ হয়ে যাবে। এই আরেকটা চার্জার দিচ্ছে, চার্জার কেবল দিচ্ছে। এটা টাইপ সি দিচ্ছে, টাইপ সি দিয়ে আর কি চার্জ দেওয়া যায়। এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি বক্স কন্টেন্ট। তো এই ক্যামেরাটা মোটামুটি ভালো, এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি টপ নচ লেভেলের একটা ক্যামেরা। এটা হচ্ছে গিয়া এই ক্যামেরাটা ভিডিও কোয়ালিটি অনেক জোস। সেটা হচ্ছে 4K তে 30 FPS রেকর্ড করা যায়, আর 2K তে 60 FPS, আর 1080p তে 60 FPS রেকর্ড করা যায়। আর স্লোমো যে ভিডিওটা এটাতে 1080p তে 60 FPS রেকর্ড করা যায়। আর একটা হচ্ছে টাইম ল্যাপস, ওটা তো 1080p 60 FPS রেকর্ড করা যায়। এটা তো ছবিও 20 মেগাপিক্সেলের দেওয়া আছে। ছবি তোলার জন্য 20 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ওটা দিয়ে ছবি তুলতে পারো আপনারা চাইলে। আর এটা হচ্ছে গিয়ে IPX8 ওয়াটারপ্রুফ ক্যামেরা। এই ক্যামেরাটা মনে করেন যে পানির নিচে অনেকক্ষণ থাকতে পারবে, আধা ঘন্টার উপরে থাকতে পারবে পানির নিচে। এটা কোনো সমস্যা হবে না। এটা কোম্পানি ক্লেম করতেছে যে পানির নিচে আধা ঘন্টার উপরে বেশি থাকলে কোনো সমস্যা নেই। এই জিনিস এবার আসি ক্যামেরার এটা জিনিসটা অনেক ভালো লাগছে কি যে এটা ডুয়েল স্ক্রিন। একটা হচ্ছে যে সামনে আর একটা হচ্ছে পিছে।
তো এখন আমরা আচ্ছা আগে ক্যামেরাটা খুলে বাকি কনফিগারেশনটা বলি, কেসটা খুলি আর কি। কেসটা এটা এমনি চাপ দিলে এটা খুলে এটা বের করে, এটা মূলত ওই যে উপরে যে কভারটা এটা মূলত একটা কেস। এদিকে ক্যামেরাটা একটু বের করা লাগবে, বের হয়ে যা। এটা তো মূলত একটা কেসটা আর কি মাউন্ট করার জন্য দিছি, মাউন্ট করার জন্য মানে কোনো কিছুতে মাউন্ট করার জন্য কেসটা দেওয়া। প্রায়শই ক্যামেরা এটা ডুয়াল স্ক্রিনের, এটা হচ্ছে ক্যামেরা, সেটা হচ্ছে দুইটা স্ক্রিন আপনি একসাথে ইউজ করতে পারবেন না, আপনি আলাদা আলাদা ইউজ করতে পারবেন। যেমন ভিডিও চলাকালীন অবস্থায় আপনি ক্যামেরা সুইচ করতে পারবেন। ক্যামেরাটা অন করে দেখাই, ক্যামেরাটা একটু সাউন্ড করবে, ক্যামেরা এসে পড়ছে। এটা হচ্ছে কি এখন 2K 60 fps এ চালু করা আছে ক্যামেরাটা। তো এটাতে বিভিন্ন, এটা আপনি টাচ ডিসপ্লে, আপনি বিভিন্ন ভিতরে অনেক মানে বিভিন্ন ফিচার আছে। এই ফিচারগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন নিজে হাতে, ম্যানুয়ালি সেটিং আছে, সাউন্ড আছে, সব কিছুই আছে, এগুলো নিজে চেক করতে পারবেন। তবে এদিকে সোয়াইপ করলে মানে ভিডিও ছবি তুলতে পারবেন এটা দিয়ে, 20 মেগাপিক্সেলের ছবি। আর এই সাইডে সোয়াইপ করলে এটা ভিডিও চলে আসবে। আর এটা ইউজ করার জন্য হচ্ছে গিয়া মেমোরি কার্ড দেওয়া হয়েছে, মেমোরি কার্ড ইউজ করতে হয়। মেমোরি কার্ডের হচ্ছে এখানে একটা মেমোরি কার্ড দিচ্ছে, মেমোরি কার্ড ইউজ করা হয়। আর এখানে টাইপ সি চার্জার দিচ্ছে, এটা দিয়ে চার্জ দেওয়া লাগে। আপনি চাইলে এরা ব্যাটারি আলাদা খুলেও আপনি ওই এটার মাধ্যমে চার্জ দিতে পারবেন, আবার চাইলে ব্যাটারি এটার ভিতরে রেখে এখানে দিয়েও চার্জ দিতে পারবেন। আচ্ছা, আবার চাইলে আপনি এটা এখানে কেবল লাগায়, টাইপ সি কেবল লাগায় কম্পিউটারে ফাইলও আপনি ট্রান্সফার করতে পারেন। এখানে হচ্ছে ব্যাটারির জন্য এখানে একটা ইয়ে দেওয়া আছে, এখানে একটা সেটা হালকা করে দিকে টান দিলে এটা ব্যাটারিটা খুলে যায়। আর ব্যাটারিটা এই যে এটা টান দিলে ব্যাটারিটা খুলে আসবে। তো আমি এখন খুলতেছি না, কারণ আমার এটা অন আছে। এটা এই যে এখানে একটা স্টিকার দেওয়া আছে, এটা টান দিলে ব্যাটারিটা খুলে আসে পরে আবার এটা যাবে। এটা এই যেটা দিকে চাপ দিয়ে পুরো লাগানো রেটটা। আবার আপনি চাইলে লেন্সটা এই যে হালকা ইয়ে করে করতে পারবেন, খুলে এগুলো একটু ভিতরে পরিষ্কার করতে পারবেন। লেগে গেল। এটা বিভিন্ন ফিচার আছে, যেটা হচ্ছে এখানে ওয়াইফাই ফিচার আছে, মানে ভিতরে আপনি ঢুকে সেটিং এর ভিতরে ঢুকে ওয়াইফাইটা কানেক্ট করে মোবাইলে ইয়েটা কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে, এটা তো ওয়াইফাই আছে, এটা দুটো ওয়াইফাই একসাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে এটা ইউজ করতে পারবেন। এই যে এখানে ভিডিও, এখানে চাপ দিলে এখানে বিভিন্ন ফিচার আছে, ভিডিও আছে, স্লো মোশন আছে, টাইম ল্যাপস আছে, ভিডিও শট আছে, ড্রাইভিং মোডও আছে। এই যে ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাইতে ক্লিক করে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে দেন আপনি এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, মোবাইলের মাধ্যমে ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি। আর এটা হচ্ছে গিয়া এই যে এখানে একটা পাওয়ার বাটন দিচ্ছে, মানে অন অফ বাটন দিচ্ছে। আর এখানে দুটো বাটন দিচ্ছে, এটা হচ্ছে কি আপনি ভিতরে ফাংশন আর কি জুম ইন জুম আউট করতে পারবেন। আবার চাপ দিয়ে ধরে রাখলে এই যে নিচের এটা, এই যে নিচের যেটা আছে না, এটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে এটা এই স্ক্রিনে এসে পড়বে, সামনের স্ক্রিনটা ক্যামেরার সামনে ছোট স্ক্রিনটা এসে পড়বে আর কি। আবার এটা কিছুক্ষণ 4-5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আবার এই স্ক্রিনের ক্যামেরাটা চলে আসবে। এটা আপনি মানে ভিডিও মানে রেকর্ডিং চলাকালীন অবস্থায়, ভিডিও চলাকালীন অবস্থায় আপনি জিনিসটা ক্যামেরাটা সুইচ করতে পারবেন যদি 4-5 সেকেন্ড ধরে রাখেন। আর একটা চাপ দিলে আপনি মানে ভিডিও থেকে ফটোতে সুইচ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের বক্স কন্টেন্ট, মানে ক্যামেরার কোয়ালিটি। এই হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া স্পিকার, ছোট একটা স্পিকার দিছে যাতে এটা শোনা যায় যে ভিডিওতে সাউন্ড হচ্ছে কি মানে আসছে না দিছে এই জন্য। আর এটাতে সাথে একটা দেখলাম যে মানে কোনো আলাদা মাইক্রোফোন অ্যাড করার সিস্টেম নাই। সিস্টেম হচ্ছে গিয়ে এই যে এখানে টাইপ সি পোর্টটা আছে, ওটার মধ্যে ওই টাইপের একটা মাইক্রোফোন কিনে দেন যদি এটা লাগানো যায় আর কি, তাহলে মাইক্রোফোনটা অ্যাড করা যায়। আর না হলে ব্লুটুথ সিস্টেমে মাইক্রোফোনটা অ্যাড করা যায়, সেটা মোবাইলের মাধ্যমে ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন অ্যাড করে চাইলে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এমনি না হলে আলাদা একটা মাইক্রোফোন কিনতে পাওয়া যায় যেটা ব্লুটুথ সিস্টেম, ওটা ইউজ করতে পারবেন আপনারা এটার সাথে কানেক্ট করে। তো এই ছিল আজকের মোটামুটি এই আকাশ 7 এর